আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা কিছু অটোমেশন স্ক্রিপ্ট নিয়ে কথা বলবো এবং ম্যানুয়াল কিছু ডিজাইন নিয়ে কথা বলবো। আমরা আসলে লাস্ট কয়েকদিন ধরে দেখতেছি অনেকে অনেক কথা বলতেছেন অটোমেশন খারাপ বা অটোমেশন ভালো না, অটোমেশনের মার্কেট প্লেস নষ্ট করে। আসলে এটা আপনাদের ভুল ধারণা। অটোমেশনটা কি আপনাকে ওইটা আগে জানতে হবে। তারপরে অটোমেশন নিয়ে কথা বলতে হবে। এখন আপনি যদি অটোমেশন কি ওইটাই না জানেন তাহলে আপনার অটোমেশনের বিরুদ্ধে কথা বলা তো আপনার ঠিক না। হ্যাঁ? আপনার কথা বলা উচিতও হবে না। তো আগে অটোমেশনটা কি ওইটা আগে চিনতে হবে। তো আজকের ভিডিও দেখলে আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন আসলে অটোমেশনটা খারাপ নাকি ভালো, অটোমেশন কি মার্কেট প্লেস নষ্ট করে নাকি অটোমেশন মানুষকে মানুষের যে কাজগুলো সহজ করে ফেলে। ওইটা আজকের ভিডিওতে একটা ধারণা পেয়ে যাবেন। দেখেন আমি আসলে অটোমেশন নিয়ে কাজ করি একটু বেশি। আমি না, সবাই যারা বড় বড় কন্ট্রিবিউটর যারা আছে তারা সবাই অটোমেশনের উপরে যুক্তেছে। আসলে অটোমেশনটা কি? দেখেন আমরা অনেক সময় ইপিএস ফাইলগুলো আমরা যে করতাম ম্যানুয়ালি একটা একটা করে করতাম, যেটা থেকে আপনার 2 থেকে 3 মিনিট সময় লাগতো একটা ডিজাইন করতে। কিন্তু সেম ডিজাইনটা এখন আমরা করতে গেলে যদি অটোমেশনে দেই তাহলে সর্বোচ্চ ৫ থেকে ১০ সেকেন্ড সময় লাগে। এর বেশি লাগে না। হ্যাঁ? এই দেখেন আমার এখানে দেখেন ২ টা টি-শার্ট ডিজাইন আছে। এগুলো কিন্তু আমার অটোমেশন দিয়ে করা। হ্যাঁ? আমি মাত্র একটা ক্লিকের মাধ্যমে এগুলো করে ফেলছি। হ্যাঁ? এই যে স্টাইল গুলা, ডিজাইন গুলা। তারপরে আমি একটা মকআপ এর মধ্যে দিয়েছি। কিন্তু সেম স্টাইল, সেম ডিজাইন গুলা যদি করতে যেতাম আমার কিন্তু অনেক সময় লাগতো। মিনিমাম ১০ মিনিট সময় লাগতো। একটা আইডিয়া জেনারেট করা, তারপর ডিজাইন করা, তারপরে আপনার টাইপোগ্রাফি কোন ডিজাইন নিব, কি স্টাইল দিব, এভরিথিং করতে আমার মিনিমাম ১০ মিনিট সময় লাগতো। যারা এক্সপার্ট, হ্যাঁ, তাদেরও মিনিমাম ১০ মিনিট সময় লাগবে। কিন্তু এই যে ডিজাইনগুলো করতে আমার সর্বোচ্চ ২ মিনিট সময় লাগছে। কিভাবে? আমি শুধু অটোমেশন ইউজ করছি, স্ক্রিপ্টের মাধ্যমে করে ফেলছি। এখন আপনি যদি বলেন, "না ভাই, আপনি স্ক্রিপ্টের মাধ্যমে কেন করবেন? আপনি এগুলা হাতে করতে হবে।" আরে ভাই, আমি অটোমেশন ইউজ করতে পারি বিধায় আমি অটোমেশন ইউজ করি। আমার কোয়ালিটি যারা ম্যানুয়াল করে তাদের চেয়ে ভালো আছে। সমস্যা কি আমি অটোমেশন ইউজ করতে পারলে? আমার কোয়ালিটি নরমালের চাইতে অটোমেশন দিয়ে বেটার হয়। তাহলে আমি অটোমেশন ইউজ করব। আপনার সমস্যা কি? তাই না? এখন আপনার কথা হচ্ছে আপনি অটোমেশন পাইলেই যে উড়াধুরা ফাইল দিবেন, উড়াধুরা স্ক্রিপ্ট দিয়ে একটার জায়গায় ৫০ টা ফাইল করবেন, করার পরে আপলোড করে দিবেন। এটা তো ভাই হইল না। অটোমেশনটা হচ্ছে আপনার কাজকে দ্রুত করবে এবং আপনার কাজকে ইজি করবে। আপনি অটোমেশনটা আগে প্রপারলি শিখতে হবে যে ভাই আমি আগে ম্যানুয়ালি কাজ করতাম, এখন অটোমেশনের মাধ্যমে সেম কাজগুলো করতেছি, আমার কাজটা একটু দ্রুত হচ্ছে। এখন আপনি ম্যানুয়ালি কাজ করার সময় যে চেক করতেন, কোয়ালিটিফুল ডিজাইন করতেন, অটোমেশন দিয়ে সেম কাজটাই করেন। অটোমেশন দিয়ে কাজগুলো করেন, করার পরে ম্যানুয়ালি একটা একটা করে চেক করেন যে সবগুলো ঠিকঠাক আছে কিনা, লেয়ার গুলো ঠিক আছে কিনা। অটোমেশন তো অটোমেশনই, হ্যাঁ। অটোমেশন দিয়ে করার পর আপনি ম্যানুয়ালি যখন চেক করবেন তাহলে আপনার ফাইলগুলো একদম পারফেক্ট হবে। হ্যাঁ, এখন আপনি যদি অটোমেশন ইউজ করে চেক না করেন, এমনি ফাইলগুলো উঠাই দেন, তাহলে তো হইলো না ভাই। তখন আপনার দোষ দিবেন কার? অটোমেশনের দোষ। দোষ তো অটোমেশন না, দোষ আপনার। আপনি অটোমেশন পাইছেন, উড়াধুরা ফাইল উঠাবেন, আপনার ফাইল রিজেক্ট খাবে, আর সমস্যা হবে অটোমেশনের। এটাকে চিন্তা করবেন, হ্যাঁ। এই দেখেন আমি যে এই ২ টা ডিজাইন করছি সব কিন্তু আমি স্ক্রিপ্টের মাধ্যমে করা। এখন হয়তোবা অনেকে বলতে পারেন যে স্ক্রিপ্টের মাধ্যমে করছেন, প্রমাণ দেন। কিভাবে করি? দেখেন আমি একটা প্রমাণ দেই আপনাদেরকে। আচ্ছা, এখানে আপনারা দেখেন একটা জিনিস খেয়াল করেন। এই যে আমি এখানে টি-শার্ট ডিজাইন একটা করলাম। আমি একটা টেক্সট এখানে লিখলাম। সেম টেক্সটটা এখানে লিখলাম। কিন্তু আমি এখন আইডিয়া পাচ্ছি না এটা কিভাবে করব। এখন আপনারা যদি যারা প্রফেশনাল টি-শার্ট ডিজাইন নিয়ে কাজ করেন, তারা যদি এটাকে আইডিয়া নিয়ে কি স্টাইল দিবেন, কিভাবে করবেন না করবেন, একটু চিন্তা ভাবনা করতে মিনিমাম ১০ মিনিট সময় লাগবে। গুগল আপনারা ইউজ করতে পারবেন বা বিভিন্ন জায়গায় ইউজ করে আপনার মাথা খাটায় ডিজাইন করতে হবে। কিন্তু আমি এখন আইডিয়া পাচ্ছি না। আমি কি করব? এখানে সবগুলো সিলেক্ট করব। করার পর একটা অটোমেশন ইউজ করব। দেখেন আমি একটা অটোমেশন ইউজ করি। এখন সে আমাকে অটোমেটিক্যালি একটা ডিজাইন করে দিবে এক ক্লিকে। এই দেখেন। সে আমাকে একটা নতুন একটা ডিজাইন করে দিছে। আমার কিন্তু কোনো আইডিয়াই ছিল না কি ডিজাইন করব, কিভাবে করব। দেখেন একদম কত সুন্দর একটা ডিজাইন আমাকে করে দিছে। আমি এটা একটু উপরে নেই। দেখেন আমাকে কি সুন্দর একটা স্টাইল আমাকে দিছে। এখন আমি যদি এটাকে এখান থেকে একটা ফন্ট দিই, তখন এটা আমার স্টাইলটা আরো সুন্দর করে ফেলবে। কি ফোন দিয়ে আমি এখান থেকে যত ধরনের ফোন আপনি ইউজ করেন, যেমন আমি এটা ইউজ করলাম, দেখেন মোটামুটি সুন্দর হয়ে গেছে। আমার একটা আইডিয়া চলে আসছে যে এটা কি স্টাইল দিব। এখন আপনি যদি এটার টেক্সটটা একটু উপর নিচ করে দেন, তখন আপনি আরো ইউনিক ইউনিক আইডিয়া পাবেন। এখন আমি যে এটা করছি একটা ক্লিকের মাধ্যমে আমি এই আইডিয়াটা করে ফেলছি। কিন্তু এখন আমার এই যে এই সিস্টেমটা প্রথমে ছিল, এটা কিন্তু আমার চিন্তা ভাবনা করতে অনেক সময় নিত। আমি কি স্টাইল দিব, কিভাবে দিব। কিন্তু অটোমেশন ইউজ করার কারণে আমার এটা কি হইছে, আমি এক ক্লিকের মাধ্যমে একটা স্টাইল পেয়ে গেছি। এবং আমি এটাকে যদি আমি কালার চেঞ্জ করি, একটা মকআপের মধ্যে দেই, তাহলে এটা এক সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে অলরেডি। হ্যাঁ? তো এটা হচ্ছে অটোমেশন। এখন আপনি যদি বলেন, "ভাই অটোমেশন ইউজ কইরেন না, আপনি ম্যানুয়ালি করেন।" ভাই এটা হইল? আমি আমার কাজকে ইজি করার জন্য আমি অটোমেশন ইউজ করছি। এখন সবকিছু হচ্ছে আপনার উপরে। আপনি কি নিয়ে ইউজ করবেন, কিভাবে করবেন, অটোমেশন কিভাবে ইউজ করবেন, এটা যদি আপনি না পারেন তাহলে অটোমেশনের দোষ দিয়ে তো লাভ নাই, না? আচ্ছা, তো এখন আপনাকে আরেকটা জিনিস দেখাই। ফর এক্সাম্পল আমি এখানে জেপিজি নিয়ে কাজ করি মাইক্রোস্টক সাইটে। বিভিন্ন ধরনের জেপিজি বলেন, ব্যাকগ্রাউন্ড বলেন, অনেক নিশ নিয়ে কাজ করি। ফর এক্সাম্পল আমি এখানে ব্যাকগ্রাউন্ড গুলা দেখলাম, ফ্লিপিকে আসলাম, অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড। এখন আমি যদি চাই এর রিলেটেড ব্যাকগ্রাউন্ড গুলো আমি মেক করতে, এআই দিয়ে আমরা অবশ্যই মেক করব। অথবা শাটার স্টকে এরকম অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আছে। আপনার একটা ব্যাকগ্রাউন্ড পছন্দ হইলো,
এখন আপনি এই ব্যাকগ্রাউন্ড যদি সেম টু সেম না বানান, সিমিলার টাইপের ব্যাকগ্রাউন্ড গুলো যদি আপনি আপলোড করেন, আপনার ডাউনলোড হওয়ার সম্ভাবনা একটু বেশি, তাই না? ওইটা আমরা চিন্তা ভাবনা করি। এখন আমি কি করব, আমি ম্যানুয়াল আমরা যেটা করি, ইমেজটা ডাউনলোড করি, ওই ইমেজ থেকে প্রম জেনারেট করে তারপর এটা মেক করি। কিন্তু না, আমি কি করি, আমি একটা অটোমেশন মেক করছি, যে আমার এখানে দেখেন, এই যে অটোমেশনটা দেখেন, আমার যে এই অটোমেশনটা দেখেন আপনারা, এখানে আমি একটা জেমিনি কি ইউজ করব। আচ্ছা, এখন দেখেন, আমি যখন এই ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করব, এখন একটা একটা করে আপনারা যখন জেপিজি ডাউনলোড করবেন, ইমেজ থেকে প্রম জেনারেট করবেন, তারপরে প্রম গুলো নিয়ে কাজ করবেন, এটা কিন্তু অনেক সময়ের ব্যাপার। কিন্তু না, আমার যে এই অটোমেশনটা দেখেন, আমি এখন এই অটোমেশনটা রান করব, এখানে একটা ক্লিক করে দিব, শুধু একটা ক্লিক করে বসে থাকবো, সে এখন এই পেজের যত ইমেজ আছে সবগুলো অ্যানালাইসিস করবে, করার পরে এই সমস্ত ইমেজ থেকে আমাকে একটা একটা করে প্রম সে অটোমেটিকলি লিখে দিবে। হ্যাঁ, এখন আপনি যদি বলেন না ভাই আপনি এই অটোমেশন ইউজ করেন না, আপনি একটা একটা করে ডাউনলোড করেন, এটা আবার একটা থেকে প্রম জেনারেট করে তারপর আপনি কাজ করেন, তাহলেই মার্কেট প্লেস থাকবে। ভাই, এটা কোনো কথা হইলো? আমি আমার কাজকে ইজি করার জন্য আমি অটোমেশন বানাইছি, এবং এটার প্রপার ইউজ আমি জানতেছি কিভাবে করতে হয়, কিভাবে কাজে লাগাতে হয়, এআই কে কাজে লাগায় কিভাবে অটোমেশন মেক করতে হয়, এটাকে বলে অটোমেশন। হ্যাঁ, দেখেন আমার একটা ক্লিকের মাধ্যমে এখানে যত ইমেজ গুলো আছে প্রত্যেকটার একটা একটা করে প্রম আমাকে লিখে দিচ্ছে, সে পার্ট বাই পার্ট লিখে দিচ্ছে। হ্যাঁ, আমি কিন্তু আর কোনো কিছু করতেছি না, আমাকে আর, আমি যে যে কাজটা আগে 5 মিনিটে করতাম, এখন এটা 2 মিনিটে হয়ে যাচ্ছে। দেখেন আমি এই যে প্রম গুলো আমাকে দিয়ে দিচ্ছে, আমি চাচ্ছি এখন স্টপ করে দিই। স্টপ করে দিয়ে এখন আমি কি করবো, এখানে যদি ক্লিক করে দিই, সবগুলো প্রম আমাকে একটা টেক্সট ফাইলে আমাকে ডাউনলোড করে দিবে, অথবা আমি এখান থেকে একটা একটা করে নিতে পারবো। আমি আপনাদেরকে দেখাই এটার যে রেজাল্টটা কিরকম আসছে। আমি রিবিআইতে চলে যাই, আমি এখান থেকে একটা প্রম নিলাম, নেওয়ার পরে আমি এখানে গেলাম, যাওয়ার পরে একটা প্রম দিয়ে আমি একটা ইমেজ জেনারেট করি। দেখুন, আসলে মেইন কথা হচ্ছে অটোমেশনের দোষ না, দোষ হচ্ছে আমাদের, আমরা অটোমেশন গুলো পাইয়া ইজিলি পাই, তো ওই হিসাবে আমরা এটার মিস ইউজ করি। হ্যাঁ, এখন আপনাকে অটোমেশনের প্রপার ইউজ জানতে হবে। আমি কাউকে খারাপ বলতেছি না, যারা অটোমেশন ইউজ করে তারাও খারাপ না, যারা ম্যানুয়ালি কাজ করে তারাও খারাপ না, সবাই ভালো ভাই। কিন্তু অটোমেশনটা আপনাকে প্রপারলি ইউজ করতে হবে। কিভাবে কাজ করলে অটোমেশন গুলা দিয়ে আপনি আপনার কাজকে দ্রুত করতে পারবেন এবং ইজিলি করতে পারবেন, ওইটা হচ্ছে অটোমেশন। হ্যাঁ, এখন আপনি ম্যানুয়ালি কাজ করেন, আপনি বেস্ট। হ্যাঁ, যারা ম্যানুয়ালি কাজ করে তাদের ডিজাইন খুবই বেস্ট এবং কোয়ালিটিফুল হয়, এটা আমি মানি 100%। কিন্তু অটোমেশনটা আপনি ইউজ করতে পারেন আপনার কাজকে ইজি করার জন্য। এখন অটোমেশন ইউজ করলে যে যারা ইউজ করে তারা খারাপ, তারা কিছু জানে না, এটা আসলে ভাই ভুল ধারণা, এটা একটু পাল্টায় না আপনারা। হ্যাঁ, দেখেন আমার যে কত সুন্দর প্রম দিছে, আমি আরো একটা প্রম নেই, এবং আমার যে এই টুলটা প্রত্যেকটা ইমেজ অ্যানালাইসিস করে এবং সেম টু সেম দেয় না, ওইটা ওই রিলেটেড ক্যাটাগরির আপনাকে প্রম দিবে। আমি ওইরকম ভাবে ডেভেলপ গুলো করছি। হ্যাঁ, এই টুলগুলো, হ্যাঁ, এই সমস্ত টুলগুলো আমি পার্সোনালি ইউজ করি। আমাদের যারা পেইড স্টুডেন্ট আছে তাদেরকে আমি এইগুলো শিখাই যে এইভাবে এইভাবে করবা, কিন্তু সবগুলো চেক করবা, ইজিলি করবা, তাহলে কাজকে আপনার ইজি হবে। দেখেন কত সুন্দর ব্যাকগ্রাউন্ড আমাকে দিচ্ছে, এই দেখেন এখান থেকে রিলেটেড গুলো দিচ্ছে। এখন আমি যদি বলি এখন আমি এই অটোমেশন ইউজ করি, এখন আপনি যদি বলেন যে ভাই এই অটোমেশন ইউজ করেন না, এটা মার্কেট প্লেসের জন্য খারাপ, ভাই এটা তো কোনো ওয়ে হইতে পারে না, তাই না? আমি আমার কাজকে ইজি করতেছি, আমি আমার মতো করে কাজ করি, আমি যেভাবে কমফোর্টেবল, এআই এর যুগ, সবকিছু ইজিলি করা যায়। হ্যাঁ, এখন দেখেন আমি আরেকটা অটোমেশন আপনাকে দেখাচ্ছি। যেমন আমি আছি এখন অ্যাডোবি স্টক থেকে একটা টপ প্রোফাইল আমি নিলাম, নেওয়ার পরে আমি এই প্রোফাইলে আইডিটা কপি করার পরে আমার যে টুল আছে এই টুলে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন তো এখন আমাকে কি করবে, ওই টুলে আমাদের এই যে অ্যাডোবি স্টকের যে প্রোফাইলটা আছে, ওই প্রোফাইলে কোনগুলো বেশি ডাউনলোড হয়েছে ওগুলো পার্ট বাই পার্ট, সিরিয়াল বাই সিরিয়াল আমাকে দিয়ে দিবে। হ্যাঁ, এখন আমি এই টুলটা ইউজ করার মাধ্যমে কি বুঝলাম, যে একটা অ্যাকাউন্টে কোন ফাইলগুলো বেশি ডাউনলোড হচ্ছে, কোনগুলো হচ্ছে না, এটা আমি একটা ধারণা পাওয়া যায়। হ্যাঁ, যে এই ফাইলগুলো বেশি হচ্ছে ডাউনলোড, এগুলো হচ্ছে না, তাহলে আমি কি করতে পারবো, এখন ওই রিলেটেড ইমেজ নিয়ে আমি কাজ করতে পারবো, বা ওই সমস্ত একটা আইডিয়া পেয়ে যাবো যে এই ক্যাটাগরির ইমেজগুলো বেশি ডাউনলোড হচ্ছে, এগুলো বেশি ডাউনলোড হচ্ছে না। আমি এই টুলটার মাধ্যমে বুঝতে পারতেছি। তা এখন যদি আপনি বলেন না এই টুল আপনি ইউজ করতে পারবেন না, এই টুলটা ইউজ করলে সমস্যা, তাহলে তো ভাই হইলো না, তাই না? আপনাকে প্রপার জানতে হবে। রিসার্চ করতে গেলে অনেক টুল সফটওয়্যার আমরা ইউজ করি, যেমন এসইও ক্ষেত্রে আমরা সেমরাশ ইউজ করি, যে ওর মধ্যে আমরা কিওয়ার্ডের আইডিয়া পাই। হ্যাঁ, যে কোনগুলো দিয়ে আমরা কিওয়ার্ড র্যাঙ্কিং এ আসতে পারি, কোনগুলো নিয়ে আসবে না, কোনগুলো নিয়ে সার্চ হচ্ছে, এগুলো নিয়ে আমরা একটা আইডিয়া পেয়ে যাই, আমরা একটা টুলের মাধ্যমে একটা বুঝি। তো এখন হচ্ছে আপনার অটোমেশন গুলো হচ্ছে এরকম, আপনি আপনার টুলের মাধ্যমে আপনার কাজকে ইজি করবেন, সুন্দর করবেন। এখন আপনার অটোমেশনের দুই দিয়ে তো লাভ নাই, এখন আপনি অটোমেশন ইউজ করতে পারবেন না। আপনার ভাই অটোমেশনের উপর একটা প্রবলেম থাকতেই পারে, আপনি পার্সোনালি অপছন্দ করতে পারেন অটোমেশন, তার মানে আপনি অটোমেশনের খারাপ বলবেন, এটা বিষয়টা এরকম না। হ্যাঁ, তো অটোমেশন ইউজ করলে আপনার কাজটা দ্রুত হবে এবং ইজি হবে। যাই হোক ভাই, আমি ছোট মানুষ, আমি ওরকম কিছু জানি না। অনেকেই আমার আমার যে স্টুডেন্ট গুলো আছে, প্রায় 300-র মতো স্টুডেন্ট আলহামদুলিল্লাহ এই পর্যন্ত ট্রেনিং দিছি সফলভাবে। তো তারা সবাই বলতেছে যে ভাই অটোমেশন নিয়ে একটু ভিডিও দিয়েন, আসলে সবাই বলতেছে অটোমেশন খারাপ, অটোমেশন ইউজ করলে নাকি এই অনেক প্রবলেম হয়ে যায়।
আসলে প্রবলেমটা অটোমেশন ইউজ করলে হয় না। প্রবলেমটা হচ্ছে আপনি যদি কোয়ালিটিফুল ফাইল না দেন। আপনি ফাইল রিচার্জ করে দিবেন, কোয়ালিটিফুল ফাইল উঠান, এর স্টকে নিবে। 100% নিবে। নিবে না কেন? এখন আপনারা বলতে পারেন, ভাই আপনি অটোমেশন ইউজ করে কিরকম ফাইল দিচ্ছেন আপনারা একটু দেখান। ওকে, আমি দেখাচ্ছি আমার কিরকম এপ্রুভ করে আরকি। আমি আমার ইমেইলে যাই। দেখেন আজকের যে ডেটটা আছে, দেখেন আমি ফাইলগুলো দিয়েছি। কতগুলো ফাইল দিয়েছি দেখেন তো এখানে। আমার শুধুমাত্র 15টা রেজিস্ট্রেশন করছে আর 171টা আমার সাবমিট করছে। হ্যাঁ, এটা কিন্তু আজকের ডেট কত তারিখ? 6 তারিখ, যে আমি ভিডিওটা করতেছি 6 তারিখের যে আমার ইমেলটা আসছে আমার এই অ্যাকাউন্টে। দেখেন আজকের ডেট দেখেন, এই 19টা 5 আজকের ডেট। হ্যাঁ, আমি একটু রিলোড দিই, আপনারা আবার বলবেন রিলোড দিয়ে দিই। কিন্তু আসলে আমি অটোমেশন ইউজ করে রিচার্জ করে ফাইল দিই, সবগুলো জেপিজি দিচ্ছি। আমার জেপিজি এরকম ভালো অ্যাপ্রুভ করতেছে, আপনাদের কেন করবে না ভাই? আপনারা কোয়ালিটিফুল ফাইল দেন, রিচার্জ করেন, এবং কিছু ইউনিক নিশ আছে যেগুলো নিয়ে কাজ করলে 100% অ্যাপ্রুভ করে। হ্যাঁ, আমি মাঝে মধ্যে আমার এই গ্রুপের মধ্যে আমি পোস্ট করি। আমার যে ফেসবুক পাবলিক গ্রুপটা আছে, আপনারা চাইলে এখানে জয়েন হতে পারেন। এখানে আমরা অনেক কিছু শেয়ার করি, যেমন আমি এখানে আছি, আমাদের একজন বড় ভাই আছে সাজু ভাই। ভাইয়া অনেক এক্সপার্ট মানুষ, উনি অনেক কিছু শেয়ার করে মাঝে মধ্যে। হ্যাঁ, এখন আমি আমার যে স্টুডেন্ট আছে তারা মাঝে মধ্যে কিরকম কাজ করতেছে, কি নিয়ে কাজ করতেছে, এগুলো নিয়ে কাজ করতেছে। দেখেন আসলে মেইন কথা হচ্ছে মাইক্রোস্টক সাইটে কাজ করতে হলে আপনাকে রিচার্জ করে কাজ করতে হবে, প্রপারলি কাজ করতে হবে, এবং অটোমেশন ইউজ করবেন। কিন্তু অটোমেশন ইউজ করলে আপনার হাজার হাজার ফাইল তৈরি করে দিয়ে দিবেন, রিচার্জ করবেন না বা চেক করবেন না, এটা আসলে হবে না। অটোমেশন ইউজ করতে পারেন আপনার কাজকে ইজি করার জন্য, কিন্তু আপনাকে অটোমেশন ইউজ করে প্রপার ওয়েতে কাজ করতে হবে, তাহলেই আপনি সফলতা পাবেন। দেখেন আমাদের যারা স্টুডেন্ট আছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ইনকাম করতেছে। আমরা আসলে ওরকম ভাবে শিখাই যে আপনার অটোমেশন ইউজ করবেন, ম্যানুয়ালি করবেন, কিন্তু প্রপার ওয়েতে কাজ করতে হবে। আপনারা চাইলে আমাদের এই গ্রুপে জয়েন নিতে পারেন। এটা হচ্ছে ফ্রি গ্রুপ। এখানে আমি অনেক কিছু শেয়ার করি, কোন সপ্তাহে কোনগুলা, কোন অ্যাকাউন্টে, মানে কোন সপ্তাহে কোনগুলো আপনার ডাউনলোড হচ্ছে বা কোনগুলো বেশি চলতেছে, আমরা এখানে সবসময় দিয়ে দিই আমি। আমরা একটা টিমের মাধ্যমে রিচার্জ করি কোন অ্যাকাউন্টে কিরকম ডাউনলোড হচ্ছে বা কোন জেপিজি কোন পিএনজি গুলা কোন সপ্তাহে বেশি নিচ্ছে, ওগুলো আমরা এখানে শেয়ার করার চেষ্টা করি। আপনারা চাইলে জয়েন হতে পারেন। এখানে আমরা ফেসবুক গ্রুপের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। দেখেন আমাদের যে স্টুডেন্টরা আছে তারা এই গ্রুপের মধ্যে তাদের কিরকম ইনকাম হচ্ছে এরকম সবগুলো শেয়ার করতেছে। আসলে আমি স্ক্রিনশট দেখায় কোর্স টোর্স এরকম ভাবে করাই না। আমি বিশ্বাস করি যে আমি যে স্টাইলে শিখাই আসলে যারা নতুন থেকে পুরনো সবাই এটা এই সিস্টেমে কাজ করতে পারে এবং তাদের সবারই উপকার হয়, এবং যারা নতুন আছে তারা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমাদের কোর্সে শিখতে পারে, এবং যারা পুরনো আছে তাদের ইনকামটা আগের সাথে একটু বৃদ্ধি করতে পারে। ওই সিস্টেমে আমাদের কোর্সগুলো করানো। আসলে দেখেন আপনারা অনেকে বলতে পারেন যে ভাই ফ্রিতে শেখান না কেন? আসলে ভাই সবকিছু আসলে ফ্রিতে হয় না। হ্যাঁ, সবকিছু আপনি ফ্রিতে চাইেনও না। আসলে সবাই সবকিছু ফ্রিতে দিবেও না। অনেকে আছে, অনেক ইউটিউবার আছে, তারা অনেক সুন্দর করে শিখাচ্ছে, ফ্রিতে শিখাচ্ছে। আমাদের অনেক ভাই আছে ফ্রিতে অনেক অনেক কিছু শিখায়, যেমন রবি টেকনোলজি ভাই অনেক ফ্রিতে দিচ্ছে। উনি একদম সর্বোচ্চ দিয়ে মানুষকে ফ্রিতে শিখাচ্ছে, অনেকে শিখতে আছে। হ্যাঁ, তারপরে আসলে আমরা আসলে ফ্রিতে ওরকম ভাবে দিতে পারি না, যতটুকু পারি ফ্রিতে দেওয়ার চেষ্টা করি। কিন্তু আসলে আমাদের একটা গাইডলাইন থাকে, কিছু রিচার্জের ব্যাপার আছে, কিছু সফটওয়্যার আছে, ওগুলা সবকিছু প্যাকেজ চিন্তা ভাবনা করলে আসলে ফ্রিতে সবকিছু আমরা দিতে পারি না। হ্যাঁ, যাই হোক আপনারা ফ্রিতে শিখতে পারেন, ফ্রিতে শিখেন, সমস্যা নাই। ফ্রিতে অনেক ভিডিও আছে ইউটিউবে, ফ্রিতে শিখতে পারেন। আসলে আসলে মেইন কথা হচ্ছে একটা পেইড কোর্স করলে কি হয়, আপনি একটা কমপ্লিট গাইডলাইনের ভিতরে যাবেন, একটা সাপোর্ট পাবেন। একটা প্রবলেমে পড়ছেন, ওই প্রবলেমটা আমাদের কাছে শেয়ার করতে পারেন, মিটে এসে শেয়ার করতে পারেন, এবং কোন ফাইল নিয়ে কাজ করতে পারেন, ফাইলগুলো কিভাবে রিচার্জ করবেন, এভরিথিং পার্ট বাই পার্ট শেখানো হয়। হ্যাঁ, কোর্সটা করলে কি হয়, আপনার আপনার একটা গাইডলাইনের মধ্যে যাবেন, সিরিয়াল বাই সিরিয়াল আগাবেন, এবং আপনার অ্যাকাউন্টটা একদম প্রপার ওয়েতে কিভাবে গ্রো করবেন ওইটা পার্ট বাই পার্ট শেখানো হয়। হ্যাঁ, একটা কোর্সের মধ্যে আসলে কোর্স অনেকেই করায়, সবাই কোর্স দিয়ে এরকম কোয়ালিটি ফুল হবে বিষয়টা এরকম না। আপনি চিন্তা ভাবনা করেন, রিসার্চ করেন, তারপরে একটা কোর্সে যান বা ফ্রিতে শিখেন, সমস্যা নাই, শিখতে পারেন সবকিছুতেই। সে যদি শিখতে পারেন ফ্রিতে শিখা যায়। হ্যাঁ, যাই হোক আপনারা হয়তো বা অনেক কিছু আজকে শুনছেন বা আমি অনেক কিছু বলছি, যদি আমার কথায় ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আসলে ওরকম ভাবে নিয়েন না। আসলে আমি যতটুকু পারি বা আমার দৃষ্টিতে আহ, আমি যতটুকু পারি অতটুকু বলার চেষ্টা করছি, আমি যতটুকু জানি জানি আর কি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আসলে অটোমেশনের আসলে দোষ নাই, আপনারা অটোমেশনটাকে প্রপার ওয়েতে ইউজ করতে হবে, তাহলে আপনারা ভালো কিছু করতে পারবেন। হ্যাঁ, আর মাইক্রোস্টক সাইটে ভালো কিছু করতে হলে আপনাকে সময় দিতে হবে, রিচার্জ করে কোয়ালিটিফুল ফাইল দিতে হবে। কোয়ালিটিফুল ফাইল না দিলে আসলে হবে না, দিন শেষে আমাদের লস, আপনাদের লস। এখন কোয়ালিটিফুল ফাইল যদি আপনারা না দেন, মার্কেটটা নষ্ট হবে। যেমন সিপিক এখন লিমিট করে দিচ্ছে, অ্যাকাউন্ট দিচ্ছি না বলে চলে। হ্যাঁ, কিন্তু অ্যাডোবি স্টক যেহেতু আছে, আমরা ওইগুলো নিয়ে কাজ করবো। আমরা আসলে উল্টাপাল্টা ফাইল না দিয়ে আমরা ম্যানুয়াল প্রসেসে ফাইল দিব, ভালো কোয়ালিটির ফাইল দিব। আসলে দেখেন এখানে আপনি যদি কাজ করেন আপনার ইনকাম হবে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমার হচ্ছে মোটামুটি ভালোই ডাউনলোড হচ্ছে, প্রতি মাসে $100-150 আমার আসতেছে একটা অ্যাকাউন্ট থেকে।
মানে অ্যাডোবি স্টক থেকে বা অন্যান্য মাইক্রোস্টক সাইট থেকে আসতেছে, আপনাদেরও আসবে। বা অনেক বড় বড় কন্ট্রিবিউটর আছে, তাদের আলহামদুলিল্লাহ ভালো আসতেছে। কেন আসতেছে? তারা রিচার্জ করে কাজ করে, এই হিসাবে তাদের আসতেছে। আপনারাও রিচার্জ করে কাজ করুন। এখন আমার স্ক্রিনশট দেখছেন বা ইউটিউবে অনেকের ভিডিও দেখি, স্ক্রিনশট দেখছেন, দেখার পরে আপনারা ঝাঁপায় পড়লেন যে আপনাদের ইনকাম হয়ে যাবে 1 মাসের মধ্যে বা 15 দিনের মধ্যে। আসলে এটা আসলে ভুয়া। আপনি যেখানে যাই কোর্স করেন বা ফ্রিতে শিখেন, আপনাকে মিনিমাম 2টা মাস সময় দিতে হবে। তারপর আস্তে আস্তে আপনার অ্যাকাউন্টটা র্যাঙ্কিং এ যাবে, আস্তে আস্তে ডাউনলোড হবে, তারপর মোটামুটি একটা ইনকাম আপনার হবে। কিন্তু মাইক্রোস্টক সাইট থেকে ইনকাম হয়। আসলে এরকম ভাবে না করে, এরকম আপনার পার্সোনালি একজনকে পছন্দ নাও হইতে পারে, তার মানে সে খারাপ, বিষয়টা এরকম না। হ্যাঁ, আপনার যদি একজনকে পছন্দ না হয়, আপনি প্রয়োজনে তাকে ইগনোর করেন, সমস্যা তো নাই। তার বিরুদ্ধে খারাপ বলার আপনার কোনো কিছু বা কোনো রাইট নাই বা কোনো অধিকার নাই তাকে খারাপ বলার। হ্যাঁ, যাই হোক, যদি আজকে ভিডিওটা আপনার ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে পারেন। হ্যাঁ,